ইতিমধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচনের আগেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোট দিতে যাওয়ার আগেই নির্বাচন কমিশনের এই নতুন নিয়মগুলি সম্পর্কে জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট দিতে যেতে হবে প্রত্যেক ভোটারকে। মূলত ভুয়ো ভোটার রুখতেই কিন্তু এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কি এই টু স্টেপ ভেরিফিকেশন, এই টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে কি জানিয়েছে নির্বাচন কমিশন এবং আসন্ন বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে কি কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে, পাশাপাশি এবারে ভোট দিতে গেলে আপনাদেরকে কি কি নথিপত্র নিয়ে যেতে হবে, কি কি নিয়মাবলী মানতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের এলাকার নাম অবশ্যই জানিয়ে যাবেন। তো আমরা সরাসরি নির্বাচন কমিশনের সেই আপডেটটিতে দেখে নিচ্ছি কি বলা রয়েছে। ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুথে ঢুকতে টু স্টেপ ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে প্রত্যেক ভোটারকে, অর্থাৎ বুথে সঠিক ভোটার ঢুকছে কিনা তা 2 ধাপে যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে তবেই কিন্তু মিলবে ভোটের অধিকার। পাশাপাশি বুথ জ্যাম এবং ভুয়ো ভোটার রুখতেই কমিশনের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কমিশন জানিয়েছে ভোট দিতে যাওয়ার সময় সংশ্লিষ্ট ভোটারকে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে একটি কিন্তু অবশ্যই রাখতে হবে অরিজিনাল কপি। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভোট দিতে গেলে এবার শুধুমাত্র কিন্তু ভোটার কার্ড নিয়ে গেলেই হবে না, তার সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড বা কমিশনের নির্ধারিত ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে অরিজিনাল কপি রাখতে হবে। আর তা পরীক্ষা করে দেখবেন বুথে প্রবেশ পথে নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখানেই শেষ নয়, সংশ্লিষ্ট ওই ভোটারের পরিচয়পত্র সঠিক কিনা তা যাচাই করবেন বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরা। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এবারের বিধানসভা নির্বাচন নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ভোটারকে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট দিতে যেতে হবে। এই পর্বগুলিতে পাস করলেই কিন্তু সংশ্লিষ্ট ভোটার বুথে গিয়ে ভোট দেওয়ার অনুমতি পাবেন। গোটা প্রক্রিয়া অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন সঠিকভাবে হচ্ছে কিনা তা কড়া নজর রাখবেন সেক্টর অফিসাররা। এক্ষেত্রে কোনো রকম ত্রুটি যে বরদাস্ত করা হবে না তা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি পরিস্থিতি যেন তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে, এরকম পদক্ষেপ বলেও দাবি কিন্তু নির্বাচন কমিশনের। তবে এর মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হলো পোলিং বুথের চারপাশে এবার লক্ষণ রেখা এঁকে দেওয়া হবে। জানা যাচ্ছে পোলিং বুথের চারপাশে এবার সাদা চক দিয়ে 100 মিটার বৃত্ত এঁকে নির্দিষ্ট সীমান্ত চিহ্নিত করে দেওয়া হবে। ওই সীমার মধ্যে কিন্তু ভোটার ছাড়া অন্য কারো প্রবেশের অনুমতি থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভোটার নন এমন কোনো ব্যক্তি কিংবা কোনো ধরনের জমায়েত এই 100 মিটারের মধ্যে কিন্তু করা যাবে না বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। পাশাপাশি চালানো যাবে না কোনো প্রচারও, আর তা যাতে কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করে তাও কিন্তু স্পষ্ট নির্দেশিকায় জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এবারের বিধানসভা নির্বাচনে যারা ভোট দিতে চলেছেন সেই প্রত্যেকটি ভোটারের জন্য নির্বাচন কমিশন কিন্তু নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট বলা রয়েছে এবারে ভোট দিতে গেলে আপনাকে ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আরও একটি ডকুমেন্ট বা নথিপত্র আপনাকে নিয়ে যেতে হবে, তাও কিন্তু অরিজিনাল কপি, জেরক্স হলে চলবে না। পাশাপাশি ভোট কেন্দ্র থেকে 100 মিটারের মধ্যে কিন্তু একটি বৃত্ত এঁকে দেওয়া হবে এবং সেই বৃত্তের মধ্যে কিন্তু কোনো জমায়েত করা যাবে না এবং সেই বৃত্তে ভোটার ছাড়া কিন্তু অন্য কোনো ব্যক্তিকে প্রবেশ করারও কিন্তু অনুমতি দেওয়া হবে না এবং প্রতিটি ভোটারকে ভোট দিতে যাওয়ার সময় কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে যেতে হবে ভোট দেওয়ার ক্ষেত্রে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার এলাকার নাম অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।